তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা। আমি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে চিন্তা করবা না। আমি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে মালিক বলে মানবা না। আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে তোমরা রব বলে মানবা না। একমাত্র আমি আল্লাহ তাআলাকে রব বলে মানবা। দুই নম্বরে, দুনিয়াতে তোমার পিতা মাতা উভয় দুইজনকে ভালোবাসবা নিঃস্বার্থভাবে। এই দুইজন ছাড়া তোমার দুনিয়াতে কেউ নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। এবং তাদের ভিতরে যখন একজন অথবা দুইজন উভয় যদি পার্থক্য পড়ে যায়, তাহলে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে যদি দুইজনই পার্থক্য পড়ে যায়, যেমন সরকারে তুমি ষোলো ছিলা তোমাকে লালন পালন করেছে, ছোট মানুষের মতন যখন পিতা মাতা বার্ধক্য হয়ে যায়, ওই রকম বার্ধক্য পড়ে গেলে মাতা মাতাকে খুব শব্দ দিবা না। পিতা মাতা যেন আপনার আচরণ পায়া খুব শব্দ না বলে। আমি একটা পিতা মাতার কাছ থেকে কাজ করেছি, এই কাজ করার পরে পিতা মাতা যদি আমার কাছ থেকে খুব শব্দ পায়, আমি মায়ের কাজ সম্পূর্ণ করলাম। মা বলছে আমার এই সাইকেল ধুয়ে দাও বাবা, বাবা বলছে আমার এই লুঙ্গি কানা ধুয়ে দাও, আমি ধুয়ে দিলাম। পিতা বলছে জমির থেকে একটা বস্তা নিয়ে আস আমার বাড়িতে। পিতার আদেশ আমি কমান্ডারের আদেশ আমি পালন করলাম। পালন করার পর বাড়িতে আসার পর বললাম কত কষ্ট না হয়েছে। বলছে পিতা মাতা যদি খুব শব্দ পিতা মাতার সামনে করবা না, তাহলে পিতা মাতা যদি আপনার খুব শব্দ পায় কষ্ট পায়, তাহলে কিন্তু আপনি সঠিক সন্তান হতে পারেন না। খুব শব্দ বলা যাবে না পিতা মাতা। পিতা মাতার সামনে পিতা মাতাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবা না। পিতা মাতা আপনার আমার কথা শুনে যেন ধমক দিয়ে যেন কষ্ট না নেওয়া যায়। পিতা মাতার সামনে চোখ রাঙায় কথা বলবা না। তারপর বলা হয়েছে পিতা মাতার সামনে এমন ভালোবাসা নম্রতার ভালোবাসা দেখাইবা, সবসময় মাথা নত করে থাকবা। কারণ আপনি মাওলানা হয়েছেন, আপনি মুফতি হয়েছেন, আপনি হাফেজ হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ডক্টর হয়েছেন। পিতা মাতার চোখের পানি ছাড়া হইতে পারেন নাই। কারণ আপনাকে যখন পরীক্ষার হলের ভিতরে মা বাবা যখন পাঠিয়ে দিছে, পিতা মাতা ওরা ছেড়ে সবসময় চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। আর যখন আপনি পরীক্ষার হলের ভিতরে ঢুকে গেছেন, মা সারাক্ষণ চাই না বসে বসে বলছে আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না, আমার সন্তানকে পরীক্ষার হলের ভিতরে রেখে দিলাম। আপনি ছাড়া আমার পিতা আমার সন্তানের দেখার মতো আর কেউ নাই। আপনি আমার সন্তানকে উত্তীর্ণ করিয়া দিয়ে এই দোয়া দুনিয়ার আর কেউ পারে না, একমাত্র পিতা মাতাই করে সন্তানের জন্য। এই জন্য এখন দুনিয়ার ভিতরে সবচেয়ে একটা বড় ধোঁকা চলতেছে। আমি ডক্টর হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি মাদ্রাসার বোর্ড প্রিন্সিপাল হয়ে গেছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি মেম্বার হয়ে গেছি। আমার বন্ধু বান্ধবের সামনে আমার পিতা মাতাকে আমি পরিচয় দিতে পারি না, লজ্জা লাগে। আমি যে একজন এত বড় হয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব তো বড় শিক্ষিত তারা, আমার পিতা মাতা তো গরিব অসহায়, আমি তাদের সামনে পিতা মাতার কেমনে আমি বলতে পারব? এদের মতন অনক্ষ, এদের মতন শয়তান দুনিয়ার ভিতরে কেউ নেই। যারা পিতা মাতাকে, যারা বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, যারা বড় বড় উকিল ব্যারিস্টার হয়েছে, যারা হাজির হয়েছে, যারা রাজ করেছে, এবং যারা দুনিয়ার ভিতরে মাওলানা হয়েছে, মুক্ত হয়েছে, ওই মুক্তির কোনো দাম নাই, ওই মাওলানার কোনো দাম নাই। যে মাওলানা পিতা মাতার সামনে, যে ডাক্তার পিতা মাতার সামনে, তার বন্ধুর সামনে পিতা মাতার, যে অসুস্থ মানুষের সামনে যে পিতা মাতা সারাদিন রাত নাই দিন নাই 24 ঘন্টা যে পিতা মাতা আপনার আমার জন্য রোজ খাওয়াই করে নিয়ে আসছে, যে পিতা মাতা চোখের পানি ফেলে আপনাকে ডক্টর বানিয়েছে, এই পিতা মাতাকে যদি আপনি আপনার বন্ধুর সামনে, আপনার রোগীর একটা বন্ধুর সামনে, রোগীর একটা বান্ধবীর সামনে যদি আপনি পরিচয় না দিতে পারেন, এর মতন কলঙ্ক, এর মতন ধোঁকাবাজি সন্তান করে আর হতে পারে না। কিসের আপনার ডাক্তারি পাশ করছেন, কিসের মাওলানা হয়েছেন আপনি? পিতা মাতার প্রবদ্ধ সন্তান, এদের মতন কলঙ্ক, এদের মতন দুষ্কর সন্তান দুনিয়ার হতে পারে না। তাই এরাই পিতা মাতাকে খেতে দেয় না।
এরাই পিতামাতাকে অবাধ্য করে, এরাই পিতামাতাকে ধোঁকাবাজি করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন আমার পরে এই জন্য আমি বলছি পিতামাতার হক দুনিয়াতে। এই জন্য ওয়াইজ করনি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইজ করনি তোমার বাপকে খেদমত করো, আমাকে দেখার দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার পরে একমাত্র পিতা মাতার হক। এই জন্য আমরা সময় পেলে মারা যাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে পিতা মাতাকে কেউ যেন বৃদ্ধাশ্রমে ফেলে দিও না। কারণ দুনিয়ার ভিতরে এই পিতা মাতা আপনার জন্য সারাক্ষণ 24 ঘন্টা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে আর বলছে আল্লাহ আমার সন্তান আমার দুনিয়াতে যদি আমার তাড়া যায়, আমাকে বাড়ি থেকে বের করিয়া যায়, তারপর আমার সন্তানের সন্তান যেন তারা যেন আমার সন্তানকে বের করে না দেয়। আমি যারা বৃদ্ধাশ্রমে আছে তাদের কাছে গিয়ে দেখবেন, তাদের কাছে খবর নিবেন যে আপনার সন্তান তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে, আপনি কি চান আপনার সন্তানের সন্তানও আরো এরকম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে? ওই মা চোখের পানি ফেলা বলবে না আমার সন্তান বুঝি নাই, স্ত্রীর কথা শুনি আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমার সন্তানের সন্তান যেন তাকে না বের করে দেয়। সারাক্ষণ ধরে